হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুহি ব্লগস। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। তো আজকে এসছি হচ্ছে সায়েন্স পার্কে। আর আমি আমার বান্ধবীর বিয়ে আমরা আর তার কিছু ফ্রেন্ডের সাথে এসছি। তো এখানে এসে কিছু সিনেম্যাটিক শট নিয়ে নিলাম। আর আজকে অনেক ঘোরাফেরা করব। এখানে আসার আসলে কোনো প্ল্যানই ছিল না, বাট সাথীর বয়ফ্রেন্ড মানে আমার বান্ধবীর বয়ফ্রেন্ড ও অনেক দিন থেকেই দেখা করবে বলছিল, এই জন্য আসলাম। তো এই যে পার্কটা কিন্তু খুব সুন্দর আর অনেকটা স্পেস আছে পার্কের ভেতর, তোমরা এখানে ভিজিট করতেই পারো। তো এখানে কিন্তু এই যে লেক মতো দেখতে পাচ্ছ, এখানটায় কিন্তু বোট আছে। আর এখানে সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে রোপ। আর বাকি যা ছিল অনেক কিছুই ভেঙে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ, এটাতে ওঠা আমার ছোটোবেলার স্বপ্ন ছিল, বাট আমি ছোটোবেলা থেকে এটাতে উঠতে পারিনি। তো আজকে আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে এখানে এসে। আর এটা রকির বন্ধু ছিল যে এটা ঘোরাচ্ছিল, আর রকি হচ্ছে সাথীর বিএফ। তো এখান থেকে এই যে চলে আসলাম আবার বাইরে, একটু ঘোরাঘুরি করছি। আর এই যে রকির একটা বন্ধু আর সাথী হেঁটে হেঁটে যাচ্ছে। তো এখানে কিন্তু খাবার যা আছে তোমরা ভেতর থেকেই নিয়ে নিতে পারো, আর বাইরেও স্টল আছে, ওখান থেকেও তোমরা নিতে পারো। তো এখান থেকে সবাই বসেছিল পার্কের ভিতরে, তার জন্য বেশি একটা ভিডিও করতে পারিনি। এই যে উপরে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু দোলের উপরে উঠলে এটা কারেন্টের ব্রিজ। তো এখান থেকে চলে আসলাম এই যে সাথে, আর এই যে ওর বয়ফ্রেন্ড রকি। আমি এই দাদাকে চিনি বাট নাম জানি না, আর এই দাদাকে আমি জীবনে প্রথমবার দেখলাম। তো এই যে এখন এখান থেকে একটু সামনের দিকে যাব, ওই যে দেখতে পাচ্ছ হাতি আর বাঘ দাঁড়িয়ে আছে আমাদের জন্য। তো চলে আসলাম এই যে হাঁটতে হাঁটতে এখানটায়। আর এখান থেকে আমরা সামনে গিয়ে বসবো। ওই যে সামনে দেখতে পাচ্ছ রোপটা, এই রোপটা কিন্তু এখানকার আকর্ষণীয় জিনিস। আমি এখানে বসে বসে দোল খাচ্ছি, আর ভালো লাগছে না একা একা। ওরা তো সেই কখন গেছে, আর রকির বন্ধু দুটো ওখানে বসে আছে, ওরা গেম খেলছে। আমি আর কি করব বলো, তাই আমি দোল খাচ্ছি আর এই রোপটা দেখছি। আর রকি আর সাথী যে কোথায় গেল তাদের তো আর খোঁজ মিলছে না। এই রোপটার কিন্তু সবথেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এই পুরো জিনিসটা কিন্তু হাওয়ার উপর, মানে কোনো বাঁধন নেই। আর এই যে দেখতে পাচ্ছ রোপ চলছে। আমাদের ইচ্ছা ছিল এখানে যাওয়ার, বাট রোপে উঠতে পারিনি, তার একটা পার্সোনাল কারণ আছে। আর তারপরে আর বসে বসে ভালো লাগছিল না, তার জন্য রকি আর সাথীকে খুঁজতে বেরিয়ে গেলাম। এই যে খুঁজতে খুঁজতে এই চিলড্রেন্সদের এখানে আসলাম, এখানে বাচ্চারা খেলা করছিল, আর এই যে ওদের খুঁজে পেয়ে গেছি। তারপর এখানে বসে আর কতক্ষণ থাকবো বলো, ওরা তো ওদের মনের সুখ দুঃখের কথা বলছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলে কথা। আমি সিঙ্গেল মানুষ, কী করবো এখানে। তো আমি এখান থেকে আবার হাঁটতে হাঁটতে চলে আসলাম প্রায় সামনের দিকটায় পার্কের। এখানে এসে এই যে দেখতে পাচ্ছ এই ফাউন্টেনগুলোতে রাতের দিকে, রাত বলবো না, ঠিক সন্ধ্যার দিকে এখান থেকে বেশ সুন্দর কালারফুল জল বেরোয়। আর এই যে আবার কিন্তু আমরা ঘুরতে ঘুরতে এই ব্রিজটার দিকে আসলাম, আমার ভালো লাগছিল না, তো ওরা বলছে চলো ঘুরে আসি। আর এই যে ওরা দুজন তো আগে আগে হাঁটছে, আমি তো ভয়ে আস্তে আস্তে হাঁটছিলাম। দেখে মনে হচ্ছে কত জোরে হাঁটছে, কিন্তু ভিডিওটা কিন্তু ফাস্ট করে দেওয়া, ওরাও কিন্তু ভয় পাচ্ছিলো। আর সাথে ওখানটায় গিয়ে আটকে গেছে, কারণ ওখানটায় ভীষণ নাড়াচাড়া হচ্ছিল। এই যে দেখতে পাচ্ছ রোপটা চলছে। আর আমি তারপরে আসছিলাম এখান থেকে, প্রথমবার ভীষণ ভয় লাগছিলো, বাট সেকেন্ডবার আমার বেশ ভালোই লেগেছে। কিন্তু যারা একটু ভয় পাও তাদের দ্বিতীয়বারেও ভয় লাগতে পারে, দু একবার ওঠার পরে তারপর আর হয়তো ভয় লাগবে না। তো এখান থেকে চলে আসলাম এই যে, এবার পার্কের থেকে বাড়ির দিকে যাব ভাবছি, বাট রকি এখন আমাদের একটা আইসক্রিম নিয়ে দিল। আর এই যে দেখতে পাচ্ছ কে কে সাপের মুখটাতে যেতে চাও, এই যে দুটো কর্ন নিয়ে দিল। আর কর্ন দুটো হচ্ছে ভীষণ টেস্টি ছিল খেতে, এটা বাটারস্কচ ছিল। আর এখানে কিন্তু কর্নগুলো 50 রুপিস থেকে শুরু। হন্টেড হাউসটাও এখানে কিন্তু ভিজিট করার জন্য অনেক কিছু আছে, বাট আমি তোমাদেরকে সেরকমভাবে দেখাইনি। তো এবার বাড়ির দিকে যাব, সবার ঘোরাফেরা সব হয়ে গেছে। এবার এই যে দেখতে পাচ্ছ পার্ক থেকে বেরিয়ে গেছি, পার্কিং থেকে গাড়িটা নিল, আর আমরা এবার বেরোবো। তো তোমাদের কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো টাটা গাইজ, আবার দেখা হবে কোনো নেক্সট ব্লগে।